আল্লাহ যাদেরকে আলাদা করা শুরু করেছেন, এই তুমি আসো, তুমি আসো, তুমি আসো, তুমি আসো। কোরআন ডাক দিয়ে বলে, ইন্নাল্লাহ আস্তাফা আদামা, ইন্নাল্লাহ আস্তাফা আদামা। সমস্ত মানব জাতির ভিতর থেকে আল্লাহ কিছুকে আলাদা করা শুরু করলেন। এই তুমি আসো, এই তুমি আসো, এই তুমি আসো। ফেরেশতা জিজ্ঞেস করে, আল্লাহ ওরা কারা? আল্লাহ পাক বলে, আমার বান্দাদের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ র্যাঙ্কিংয়ের যারা, আমি তাদেরকে আলাদা করছি। আল্লাহ ওনারা কারা? বলে যে ওনাদেরকে আমি নবী বানাবো, ওনাদেরকে আমি রসুল বানাবো, ওনাদেরকে রসুল বানাবো। কোটি 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 বান্দার ভিতর থেকে আল্লাহ যাদেরকে আলাদা করেছেন, ইন্নাল্লাহ আস্তাফা আদামা, সমস্ত বান্দাদের ভিতর থেকে আল্লাহ একজনকে বাছাই করলেন। বাছাই করার পরে আল্লাহ পাক ওনাকে বললেন, তোমার নাম আমি আদম রাখলাম। আরেকজনকে বাছাই করলেন, আল্লাহ পাক বলে, তোমার নাম মূসা রাখলাম। সুবহানাল্লাহর আওয়াজ কিন্তু জোরে লাগবে। আমি আল্লাহ তোমাকে আমার নবী বানালাম। ইন্নী জাইলুন ফিল আরদে খলিফার ছায়াতলে তোমাকে নবী বানালাম। এই তোমার নাম আদম রাখলাম, তোমার নাম মূসা রাখলাম, তোমার নাম ঈসা রাখলাম, তোমার নাম দাউদ রাখলাম, তোমার নাম ইব্রাহিম রাখলাম, তোমার নাম নূহ রাখলাম, তোমার নাম ইউসুফ রাখলাম, তোমার নাম আইয়ুব রাখলাম, তোমার নাম ইয়াকুব রাখলাম, তোমার নাম ইসহাক রাখলাম, তোমার নাম ইদ্রিস রাখলাম, তোমার নাম শীষ রাখলাম। জিবরাইল বলে, আল্লাহ ওরা কারা? রব বলে, আমার বান্দাদের ভিতরে সবচাইতে হাই লেভেলের হচ্ছে ওনারা আমার স্পেশাল বান্দা। হঠাৎ জিবরাইল ফেরেশতা সহ সবাই দেখে সমস্ত স্পেশাল যারা বান্দাদের থেকে আলাদা করলো, ওনাদের থেকে একজনকে আল্লাহ আলাদা করলেন। ফেরেশতারা বলে, আল্লাহ ওনারা কারা? আল্লাহ পাক বলে, ইন্নাল্লাহ আস্তাফা, তারা আদম হয়েছে, মূসা হয়েছে, ঈসা হয়েছে। সমস্ত বান্দাদের ভিতর থেকে যাদেরকে প্রথম ধাপে আলাদা করেছি, ওনারা হচ্ছে ইস্তাফাওয়ালা আদম হয়েছে। আর সবার ভিতর থেকে এককভাবে যাকে আলাদা করেছি তিনি আমার মুস্তাফা। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এর লাগে আমরা হইলাম ভিআইপি নবীর ভিআইপি উম্মত। আরো কত আসতে সুবহানাল্লাহ কইতে পারেন? আমরা ভিআইপি নবীর আওয়াজ দিয়ে এখন ভিআইপি নবীর ভিআইপি নবীর সবার ভিতর থেকে আল্লাহ আমাদের নবীকে আলাদা করছে। বান্দা এক গ্রুপ, নবী রাসূল এক গ্রুপ, আমার নবী এক গ্রুপ। এবার সমস্ত বান্দারা ডাইকে আল্লাহ কয়, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? সবাই সেদিন বলেছিলাম বালা, হ্যাঁ তুমি আমাদের প্রভু। এক মিটিং শেষ। এবার আল্লাহ পাক আরেক মিটিং ডাকতেছে। এবার আপনারা বলেন তো, বান্দার সংখ্যা বেশি, মানে সাধারণ বান্দার সংখ্যা বেশি নাকি নবী রাসূলের সংখ্যা বেশি? সাধারণ বান্দাদের সাথে মিটিং শেষ। এবার স্পেশাল যাদেরকে আল্লাহ আলাদা করেছেন ওনাদের সবাইকে এক জায়গায় ডাকছেন। ওয়া ইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িন, কোরআন ডাক দিয়ে বলে, আল্লাহ তাআলা এক মিটিং সেই জগতে তোমাদের সাথে করেছিল যারা সাধারণ বান্দা, আর একটা মিটিং ভিআইপিদের সাথে করেছিল যেখানে তোমরা আমরা কেউ ছিলাম না। সেখানে ছিল কে? গ্যারেটেড এমপি মন্ত্রীরা ছিল। তারা কারা? আদমের মতো, মূসার মতো, ঈসার মতো, সুবহানাল্লাহ, দাউদের মতো পয়গম্বর যেখানে ছিল। সমস্ত নবী পয়গম্বরকে এক জায়গায় আল্লাহ পাক এক জায়গায় করে বলে, ওয়া ইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িন। সেদিন সবাইকে সামনে রেখে আল্লাহ আমাদের নবীকে পরিচয় করে দিয়েছে, আমার নবীরে যদি মানো তোমাদেরকে আমি নবুয়ত দিয়ে। ইসলাম ঝগড়া শিখায় না, ইসলাম মহব্বত শিখায়। আঙ্গুল কয়টা আমাদের? কখনো ভাবছেন যে 6টা হয় না কেন, 8টা হয় না কেন? 10টা হলে তার ভালো হইতো। বুঝতে পারি না মনে করে, যদি 10টা হইতো আর ভালো। মুখ যদি 3টা হইতো। কিছু কিছু বন্ধু আছেন আপনাদের যাদের ফেটে তলা নাই। বন্ধু খুশি হয়ে কইতেছে, চল আজকে আমি খাওয়ামো। কই চল না। বন্ধু চিন্তা করছে, আর খাইলে কত খাইবো? 2টা খাইবো পরোটা, বেশি বেশি 3টা খাইবো। আর তো ওমা 18টা শেষ, এখনো সে কইতেছে আর দিতে আন না। কি রে কয়টা হয়েছে? কয় মাত্র 18টা।
আপনাদের এলাকায় নাই? সব আমি বলবো কেন, আপনারা বলেন না, নাইলে সবাই বলবো যে আমি বানাই কইতেছি আরেক জামিল আছেন। আপনারা একটু বলেন না, আছে না নাই? বন্ধু শেষ কর, কয়ে তুই কইছস যতক্ষণ পেট না ভরে ততক্ষণ খাওয়াবি। শেষ পর্যন্ত যে রুটি বানায় হে আইসা কইতেছে দোয়াও চাই, আপনার মতো কাস্টমার আমার লাগতো না। আর হাইটটা যাইতে যাইতে কইতেছে এটা কি তারে তলা টলা নাই। আসেনি কিছু, আসেনি ভাই? একটু জোরে বলেন না, আসেনি কিছু? আছে যাদের নিচে কোনো তলা। আমি ওদের কথা বলছি না, এমনি মোটামুটি খাওয়া দাওয়া চলেনি বন্ধু বান্ধবের মধ্যে, বলেন না চলে না? এই কথাটাকে এক সাইডে রাখেন। আল্লাহ তাআলা সমস্ত নবীর থেকে সাক্ষ্য নিয়েছেন আমাদের নবীর ব্যাপারে। বানাইছে আমাদের নবীরে সবার আগে, আল্লাহ পাঠাইবাই যেহেতু সবার পরে, এত আগে বানাইয়া লাভটা কি? আল্লাহ পাক বলে আমার কুদরত তোমরা বুঝবা না, আমার হিকমত তোমরা বুঝবা না, আমার সিস্টেম তোমরা বুঝবা না। এবার মতানক্কর দিকে যাচ্ছি না ভাইয়া, কি কোনো সমস্যা? হ্যাঁ বুঝি নাই, আপনার বউ মিস কল দিছে কি তা এখন বুঝতেছি না। আচ্ছা থাক, ভালো থাকেন, সুন্দর করে থাকেন। যাক আলহামদুলিল্লাহ, একবার কোন আলহামদুলিল্লাহ, আর একটু আস্তে কোন আলহামদুলিল্লাহ। আলোচনা শেষের দিকে একটু মনোযোগ দিবেন। আল্লাহ তাআলা বানালেন আমাদের নবীকে সবার আগে, পাঠাইছে সবার পরে। জিবরাইল বলে আল্লাহ নবীদের ভিতরে তো সবার লিস্টে আমারে দিছো, আছে। আল্লাহ এখন কাকে পাঠাবো দুনিয়ায়, কাকে পাঠাবেন? আল্লাহ পাক বলে যে আদমকে পাঠাও, মাইন করে দাও, আদম যাবে। এরপরে আল্লাহ পাক বলে যে শীষ যাবে, বুঝার জন্য বলা শীষ যাবে। ওমা এতগুলা চলে আসতেছে, 1000, 1500, 2000, 5000, 10,000 হয়ে গেছে। আল্লাহ ওইটাকে পাঠাবেন না, কয় না লিস্টে এখনো শেষ হয় না, আগে লিস্টে শেষ হোক, থাকুক না, থাকুক থাকুক থাকুক, ওটা থাকুক, লিস্টে তো অনেক আছে, তো যাক না। আস্তে আস্তে আইয়ুব নবী, ইয়াকুব নবী, দাউদ নবী, ইউসুফ নবী, ইসহাক নবী, ইব্রাহিম নবী, ইসমাইল নবী, আসতেছে বছর যাচ্ছে, আসতেছে বছর যাচ্ছে। রাস্তারা কয় আল্লাহ না, এটা থাক, এটা থাক। নবীর উম্মতের আওয়াজ আমি প্রথমে সেজন্য হাত তুলাইছি, নবীর উম্মত যারা তারা কোন সুবহানাল্লাহ। আল্লাহ ওইটা থাক। আস্তে 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 ঈসা আলাইহিস সালাম, এবার আল্লাহ যে নবী লিস্টি করছে সেখানে আর কোন নবী বাকি বলে না, নবী আর কোন বাকি, রাসূল আর কোন বাকি আছে, শুধু একটা। কাদেরটা? এই শব্দ বলেন, কাদেরটা? আরো জোরে বলেন, কাদেরটা? কি সৌভাগ্য আমাদের! দেখেন কত ভাগ্যবান কপাল আমরা পাইছি। ঈসা নবী পর্যন্ত আসছে, লিস্টি শেষ। এবার ফেরেশতারা কয় আল্লাহ এখন নিয়ম যেহেতু আমি বানাইছি, আমি তো নিয়ম ভাঙবো না, আমি পাঠাবো, আমি পাঠাবো। আল্লাহ তোমার বন্ধুদেরকে পাঠাইছো কত সুন্দর আজমত সম্মান দিয়ে, এটা তো তোমার শ্রেষ্ঠ বন্ধু, এটা তো তোমার হাবিবুল্লাহ, এটা তো তোমার প্রিয় থেকে প্রিয়। আল্লাহ পাক বলে যে আমার প্রিয় থেকে প্রিয় আমি সেভাবে পাঠাবো না, তোরা কেন এত টেনশন করছিস? এদিকে নবী আসলো, কোরআনে হাফেজ ভাইরা থাকলে একটু মনোযোগ দিবেন, তালেবুল ইলম ভাইরা থাকলে মনোযোগ দিবেন। এদিকে আমাদের নবী আসলো, ওদিকে আল্লাহ তাআলা কোরআন দিয়ে আমাদেরকে জানাই দিচ্ছেন। সুবহানাল্লাহ বলবেন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূল। আর একটু জোরে সুবহানাল্লাহ। কোন নবীর বেলায় আল্লাহ এমন কথা বলে নাই। যখন আমাদের নবীর বেলায় আসলো আল্লাহ পাক বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা
ইসবাসা ফীহিম রাসূল, আমি আল্লাহ মুমিনদের প্রতি যত দয়া করেছি, অমুমিন তোরা সাবধান হয়ে যা, তোদের উপর আমি আল্লাহর করা সবচেয়ে বড় দয়া হচ্ছে আমার হাবিবুল্লাহ নবীকে তোদেরকে দান করে দিয়েছি, তোদেরকে দান করে দিয়েছি। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাসা। এবার একটা ছোট্ট কথা মনে পড়ছে, কইতাম নি, আপনাদের এলাকায় কথাটা আছে কিনা একটু দেখেন তো। ওই সৎসঙ্গে অসৎসঙ্গে, চোরের লগে চললে, ডাকাতের লগে চললে, গাজাডির লগে চললে, একটু জোরে কর না, মদদির লগে চললে, খারাপের লগে চললে, গালিওয়ালার লগে চললে, নামাজির সাথে চললে, তাহলে আপনার বন্ধুকে আপনার বন্ধুকে কাকে বানানো উচিত, কার সাথে চলা উচিত? আহা, উত্তর দিয়েন না, কার সাথে চলা উচিত এটা আপনি নিজেই সিদ্ধান্ত নিয়েন। হ্যাঁ বলবো না, নাও বলবো না, যেহেতু আপনি এতটুকু বুঝেন তাহলে এটাও বুঝবেন যে আমার পাশে কে বসতে পারে, আমি কার সাথে চলতে পারি, সিদ্ধান্ত আপনার। কারণ আপনিই বলেছেন সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে। এবার ফেরেশতারা জিজ্ঞেস করে, আল্লাহ তোমার হাবিবুল্লাহ নবীরে যে পাঠাইবা পৃথিবীতে, কোন জায়গায় পাঠাবা? নিশ্চয় কোন একটা স্পেশাল দামি জায়গায় তো পাঠাবা। রব বলে যে হ্যাঁ অবশ্যই পাঠাবো। এমন একটা জায়গা বাছাই করছে আল্লাহ, তৎকালীন ইতিহাসে সেই এলাকার মানুষ এত 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 জঘন্য খারাপ ছিল, বেশিরভাগ মানুষ ওদের চরিত্রের কারণে ইতিহাসের পাতায় এখনো তাদের যুগটাকে বলা হয় আইয়ামে জাহেলিয়া, অন্ধকার যুগ, অসভ্যতার যুগ, অভদ্রতার যুগ, মদের যুগ, অন্যায়ের যুগ। অর্থাৎ মানুষ এত খারাপ ছিল, আল্লাহ নিজের বন্ধুরে পাঠানোর জন্য জায়গা ওইটা বাছাই করছে। আমি শিক্ষিত সমাজের একটু মনোযোগ চাচ্ছি, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রুম আছে তো, কয় না আমি এখানে পাঠাবো। ওই এলাকার মানুষ কেমন খারাপ ছিল আপনার আমার চাইতে ভালো জানেন। বাবারা নিজের মেয়ে কন্যা সন্তান হয়েছে শুনলে নিজেই জীবন্ত দাফন করিব। ছোট বাচ্চা প্রতি মায়া লাগতো না, বরং তারা সেটা ইবাদত মনে করত, খুশি হতো। সেই পরিবেশে আল্লাহ আমাদের নবীকে পাঠিয়েছেন। কথাগুলো কি নোট করা হচ্ছে ভাইয়া? আমি কি বেশি কঠিন করে ফেলছি? আমি আমার জায়গা থেকে যতটুকু অজ্ঞ মানুষ, অযোগ্য মানুষ চেষ্টা করছি, বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা। শিকার জন্য প্রথম অভিভাবক হচ্ছে ঘর, ঘরের মধ্যে মা এবং বাবা। আল্লাহ নবীকে পাঠানোর আগে বাবাকে নিয়ে গেছেন, নবীকে পাঠানোর আগে আব্বাকে নিয়ে গেছেন, কিছুদিন পরে আম্মাকেও নিয়ে গেছেন। তো নবী শিখবে কার থেকে? একটা ফেঁস লাগিয়ে গেছে না? এবার নবীর চতুর্পাশে মৃত্যুকার মৃত্যু, নবীর চতুর্পাশে মদ খায় পানির মতো, নবীর চতুর্পাশে মেয়েদেরকে জীবন্ত কবর দেওয়ানেওয়ালা মানুষ, নবীজির চতুর্পাশে সুদ খাওয়া মানুষ, নবীজির চতুর্পাশে খারাপওয়ালা মানুষের সংখ্যা বেশি। সেই পরিবেশে আল্লাহর নবী বড় হচ্ছে। যারা সৎসঙ্গে স্বর্গবাস কথাটা বলেছেন তারা একটু মনোযোগ দিবেন। হাজার মৃত্যুকের ভিতর নবী এমন ভাবে বড় হয়েছেন, 2024 সালে আমার যুবক ভাই বোনেরা ফেসবুকে কমেন্টসে লেখে 63 বছর জিন্দেগিতে যিনি একটা মিথ্যা কথা বলে নাই তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। সারা জীবন শুনছি সত্যবাদীর সাথে সত্য থাকলে সত্যবাদী হয়, মৃত্যুকের সাথে থাকলে মৃত্যু। নবীর চতুর্পাশে বেশিরভাগ মৃত্যু। নবী এমন ভাবে বড় হয়েছে, মিথ্যা কথা কয় নাই। হিসাব তো আমি কিন্তু ককটেল বোমা পকেটে আছে মাইরা দিব কইলাম অবশ্য। হিসাব তো অঙ্ক তো তাইনে মৃত্যু, বামে মৃত্যু, সামনে মৃত্যু, পিছনে মৃত্যু। নবী বড় হইতেছে একটা মৃত্যু বলে নাই, কই না। কেমনে রে? বাপও ছিল না শিখানোর মতো, মাও সময় পাই নাই শিখানোর মতো, স্কুলও ছিল না, শিক্ষকও ছিল না, মাদ্রাসাও ছিল না। মিথ্যা কথা বলা যে ভালো না, এটা নবীজি কেমনে শিখলেন গো? কেমনে শিখলেন?
না আপনারা কথাটা মুখে রেখে দেন, কইয়েন না। নবী শিক্ষককে মদের ড্রাম ড্রাম চতুর্দিকে, তখন তো মদ খাওয়া পানি খাওয়া লাগছিল। সারাটা জীবন কেটে গেছে, মদ খাওয়া তো দূরের কথা, এক ফোঁটা মদ নবীকে স্পর্শ করতে পারে। আল্লাহ যাদেরকে আলাদা করা শুরু করেছেন, এই তুমি আসো, তুমি আসো, তুমি আসো, তুমি আসো। কোরআন ডাক দিয়ে বলে ইন্নাল্লাহ আস্তাফা আদামা, ইন্নাল্লাহ আস্তাফা আদামা। সমস্ত মানব জাতির ভিতর থেকে আল্লাহ কিছুকে আলাদা করা শুরু করলেন। এই তুমি আসো, এই তুমি আসো, এই তুমি আসো। ফেরেশতা জিজ্ঞেস করে আল্লাহ ওরা কারা? আল্লাহ পাক বলে আমার বান্দাদের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ র্যাঙ্কিংয়ের যারা, আমি তাদেরকে আলাদা করছি। আল্লাহ ওনারা কারা? বলে যে ওনাদেরকে আমি নবী বানাবো, ওনাদেরকে আমি রসুল বানাবো, ওনাদেরকে রসুল বানাবো। কোটি 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 বান্দার ভিতর থেকে আল্লাহ যাদেরকে আলাদা করেছেন, ইন্নাল্লাহ আস্তাফা আদামা। সমস্ত বান্দাদের ভিতর থেকে আল্লাহ একজনকে বাছাই করলেন। বাছাই করার পরে আল্লাহ পাক ওনাকে বললেন তোমার নাম আমি আদম রাখলাম। আরেকজনকে বাছাই করলেন, আল্লাহ পাক বলে তোমার নাম মূসা রাখলাম। সুবহানাল্লাহ, আওয়াজ কিন্তু জোরে লাগবে। আমি আল্লাহ তোমাকে আমার নবী বানালাম। ইন্নী জাইলুন ফিল আরদে খলিফার ছায়াতলে তোমাকে নবী বানালাম। এই তোমার নাম আদম রাখলাম, তোমার নাম মূসা রাখলাম, তোমার নাম ঈসা রাখলাম, তোমার নাম দাউদ রাখলাম, তোমার নাম ইব্রাহিম রাখলাম, তোমার নাম নূহ রাখলাম, তোমার নাম ইউসুফ রাখলাম, তোমার নাম আইয়ুব রাখলাম, তোমার নাম ইয়াকুব রাখলাম, তোমার নাম ইসহাক রাখলাম, তোমার নাম ইদ্রিস রাখলাম, তোমার নাম শীষ রাখলাম। জিবরাইল বলে আল্লাহ ওরা কারা? রব বলে আমার বান্দাদের ভিতরে সবচাইতে হাই লেভেলের হচ্ছে ওনারা আমার স্পেশাল বান্দা। হঠাৎ জিবরাইল ফেরেশতা সহ সবাই দেখে সমস্ত স্পেশাল যারা বান্দাদের থেকে আলাদা করলো, ওনাদের থেকে একজনকে আল্লাহ আলাদা করলেন। ফেরেশতারা বলে আল্লাহ ওনারা কারা? আল্লাহ পাক বলে ইন্নাল্লাহ আস্তাফা, তারা আদম হয়েছে, মূসা হয়েছে, ঈসা হয়েছে। সমস্ত বান্দাদের ভিতর থেকে যাদেরকে প্রথম ধাপে আলাদা করেছি ওনারা হচ্ছে ইস্তাফাওয়ালা আদম হয়েছে। আর সবার ভিতর থেকে এককভাবে যাকে আলাদা করেছি তিনি আমার মুস্তাফা। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এর লাগে আমরা হইলাম ভিআইপি নবীর ভিআইপি উম্মত। আরো কত আসতে সুবহানাল্লাহ কইতে পারেন? আমরা ভিআইপি নবীর আওয়াজ দিয়ে এখন ভিআইপি নবীর ভিআইপি নবীর সবার ভিতর থেকে আল্লাহ আমাদের নবীকে আলাদা করছে। বান্দা এক গ্রুপ, নবী রাসূল এক গ্রুপ, আমার নবী এক গ্রুপ। এবার সমস্ত বান্দারা ডাইকে আল্লাহ কয় আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? সবাই সেদিন বলেছিলাম বালা, হ্যাঁ তুমি আমাদের প্রভু। এক মিটিং শেষ। এবার আল্লাহ পাক আরেক মিটিং ডাকতেছে। এবার আপনারা বলেন তো বান্দার সংখ্যা বেশি, মানে সাধারণ বান্দার সংখ্যা বেশি নাকি নবী রাসূলের সংখ্যা বেশি? সাধারণ বান্দাদের সাথে মিটিং শেষ। এবার স্পেশাল যাদেরকে আল্লাহ আলাদা করেছেন ওনাদের সবাইকে এক জায়গায় ডাকছেন। ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িন, কোরআন ডাক দিয়ে বলে আল্লাহ তাআলা এক মিটিং সেই জগতে তোমাদের সাথে করেছিল যারা সাধারণ বান্দা, আর একটা মিটিং ভিআইপিদের সাথে করেছিল যেখানে তোমরা আমরা কেউ ছিলাম না। সেখানে ছিল কে? গ্যারেটেড এমপি মন্ত্রীরা ছিল। তারা কারা? আদমের মতো, মূসার মতো, ঈসার মতো, সুবহানাল্লাহ, দাউদের মতো পয়গম্বর যেখানে ছিল। সমস্ত নবী পয়গম্বরকে এক জায়গায় আল্লাহ পাক এক জায়গায় করে বলে ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িন। সেদিন সবাইকে সামনে রেখে আল্লাহ আমাদের নবীকে পরিচয় করে দিয়েছে, আমার নবীরে যদি মানো তোমাদেরকে আমি নবুয়ত দিয়ে। ইসলাম ঝগড়া শিখায় না, ইসলাম মহব্বত শিখায়। আঙ্গুল কয়টা আমাদের? কখনো ভাবছেন এটা 6টা হয় না কেন, 8টা হয় না কেন? 10টা হইলে তার ভালো হইতো। বুঝতে পারি না মনে করে
যদি 10টা হইতো আর বলে মুখ যদি 3টা হইতো। কিছু কিছু বন্ধু আছেন আপনাদের যাদের ফেটে তলা নাই, বন্ধু খুশি হয়ে কইতেছে চল আজকে আমি খাওয়ামো, কয় চল না। বন্ধু চিন্তা করছে আর খাইলে কত খাইবো, 2টা খাইবো পরোটা, বেশি বেশি 3টা খাইবো। আর তো ওমা 18টা শেষ, এখনো সে কইতেছে আর দিতে আন না। কি রে কয়টা হইছে, কয় মাত্র 18টা। আপনাদের এলাকায় নাই? সব আমি বলবো কেন, আপনারা বলেন না, নাইলে সবাই বলবো যে আমি বানাই কইতেছি। আরেক জামিল আছেন, আপনারা একটু বলেন না, আছে না নাই? বন্ধু শেষ কর, কয়ে তুই কইছস যতক্ষণ পেট না ভরে ততক্ষণ খাওয়াবি। শেষ পর্যন্ত যে রুটি বানায় হে আইসা কইতেছে দোয়াও চাই, আপনার মতো কাস্টমার আমার লাগতো না। আর হাইটটা যাইতে যাইতে কইতেছে এটা কি তারে তলা টলা নাই। আসেনি কিছু, আসেনি ভাই একটু জোরে বলেন না, আসেনি কিছু আছে যাদের নিচে কোনো তলা? আমি ওদের কথা বলছি না, এমনি মোটামুটি খাওয়া দাওয়া চলেনি বন্ধু বান্ধবের মধ্যে, বলেন না চলে না? এই কথাটাকে এক সাইডে রাখেন। আল্লাহ তাআলা সমস্ত নবীর থেকে সাক্ষ্য নিয়েছেন আমাদের নবীর ব্যাপারে। বানাইছে আমাদের নবীরে সবার আগে, আল্লাহ পাঠাইবাই যেহেতু সবার পরে, এত আগে বানাইয়া লাভটা কি? আল্লাহ পাক বলে আমার কুদরত তোমরা বুঝবা না, আমার হিকমত তোমরা বুঝবা না, আমার সিস্টেম তোমরা বুঝবা না। এবার মতানক্কর দিকে যাচ্ছি না ভাইয়া, কি সমস্যা? হ্যাঁ বুঝি নাই, আপনার বউ মিস কল দিছে কি দেখুন বুঝতেছি না। আচ্ছা থাক, ভালো থাকেন, সুন্দর করে থাকেন, যাক আলহামদুলিল্লাহ। একবার কোন আলহামদুলিল্লাহ, আর একটু আস্তে কোন আলহামদুলিল্লাহ। আলোচনা শেষের দিকে একটু মনোযোগ দিবেন। আল্লাহ তাআলা বানালেন আমাদের নবীকে সবার আগে, পাঠাইছে সবার পরে। জিবরাইল বলে আল্লাহ নবীদের ভিতরে তো সবার লিস্টে আমারে দিছো, আছে। আল্লাহ এখন কাকে পাঠাবো দুনিয়ায়, কাকে পাঠাবেন? আল্লাহ পাক বলে যে আদমকে পাঠাও, লাইন করে দাও, আদম যাবে। এরপরে আল্লাহ পাক বলে যে শীষ যাবে, বুঝার জন্য বলা শীষ যাবে। ওমা এতগুলা চলে আসতেছে, 1000, 1500, 2000, 5000, 10000 হয়ে গেছে। আল্লাহ ওইটাকে পাঠাবেন না, কয় না লিস্টে এখনো শেষ হয় না, আগে লিস্টে শেষ হোক, থাকুক না, থাকুক থাকুক থাকুক, ওটা থাকুক, লিস্টে তো অনেক আছে, তো যাক না। আস্তে আস্তে আইয়ুব নবী, ইয়াকুব নবী, দাউদ নবী, ইউসুফ নবী, ইসহাক নবী, ইব্রাহিম নবী, ইসমাইল নবী, আসতেছে বছর যাচ্ছে, আসতেছে বছর যাচ্ছে। ফেরেশতারা কয় আল্লাহ না এটা থাক, এটা থাক। নবীর উম্মতের আওয়াজ আমি প্রথমে সেজন্য হাত তুলেছি, নবীর উম্মত যারা তারা কোন সুবহানাল্লাহ। আল্লাহ ওইটা থাক। আস্তে 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 ঈসা আলাইহিস সালাম, এবার আল্লাহ যে নবী লিস্টি করছে সেখানে আর কোন নবী বাকি বলে না, নবী আর কোন বাকি, রাসূল আর কোন বাকি আছে, শুধু একটা। কাদেরটা? এই শব্দ বলেন, কাদেরটা? আরো জোরে বলেন, কাদেরটা? কি সৌভাগ্য আমাদের, দেখেন কত ভাগ্যবান কপাল আমরা পাইছি। ঈসা নবী পর্যন্ত আসছে, লিস্টি শেষ। এবার ফেরেশতারা কয় আল্লাহ এখন নিয়ম যেহেতু আমি বানাইছি, আমি তো নিয়ম ভাঙবো না, আমি পাঠাবো, আমি পাঠাবো। আল্লাহ তোমার বন্ধুদেরকে পাঠাইছো কত সুন্দর আজমত সম্মান দিয়ে, এটা তো তোমার শ্রেষ্ঠ বন্ধু, এটা তো তোমার হাবিবুল্লাহ, এটা তো তোমার প্রিয় থেকে প্রিয়। আল্লাহ পাক বলে যে আমার প্রিয় থেকে প্রিয় আমি সেভাবে পাঠাবো না, তোরা কেন এত টেনশন করছিস? এদিকে নবী আসলো, কোরআনে হাফেজ ভাইরা থাকলে একটু মনোযোগ দিবেন, তালেবুল ইলম ভাইরা থাকলে মনোযোগ দিবেন। এদিকে আমাদের নবী আসলো,
ওদিকে আল্লাহ তাআলা কোরআন দিয়ে আমাদেরকে জানাই দিচ্ছেন। সুবহানাল্লাহ বলবেন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূল। আর একটু জোরে সুবহানাল্লাহ। কোন নবীর বেলায় আল্লাহ এমন কথা বলে নাই। যখন আমাদের নবীর বেলায় আসলো আল্লাহ পাক বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূল। আমি আল্লাহ মুমিনদের প্রতি যত দয়া করেছি, অমুমিন তোরা সাবধান হয়ে যা, তোদের উপর আমি আল্লাহর করা সবচেয়ে বড় দয়া হচ্ছে আমার হাবিবুল্লাহ নবীকে তোদেরকে দান করে দিয়েছি। তোদেরকে দান করে দিয়েছি। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা। আমার একটা ছোট্ট কথা মনে পড়ছে, কইতাম না। আপনাদের এলাকায় কথাটা আছে কিনা একটু দেখেন তো। ওই সৎসঙ্গে অসৎসঙ্গে, চোরের লগে চললে, ডাকাতের লগে চললে, গাজাডির লগে চললে, একটু জোরে কর না, মদদির লগে চললে, খারাপের লগে চললে, গালিওয়ালার লগে চললে, নামাজির সাথে চললে, তাহলে আপনার বন্ধুকে কাকে বানানো উচিত, কার সাথে চলা উচিত? আহা, উত্তর দিয়েন না। কার সাথে চলা উচিত এটা আপনি নিজেই সিদ্ধান্ত নিয়েন। হ্যাঁও বলবো না, নাও বলবো না। যেহেতু আপনি এতটুকু বুঝেন, তাহলে এটাও বুঝবেন যে আমার পাশে কে বসতে পারে, আমি কার সাথে চলতে পারি, সিদ্ধান্ত আপনার। কারণ আপনিই বলেছেন সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এবার ফেরেশতারা জিজ্ঞেস করে, আল্লাহ তোমার হাবিবুল্লাহ নবীরে যে পাঠাইবা পৃথিবীতে, কোন জায়গায় পাঠাবা? নিশ্চয় কোন একটা স্পেশাল দামি জায়গায় তো পাঠাবা। রব বলে যে হ্যাঁ, অবশ্যই পাঠাবো। এমন একটা জায়গা বাছাই করছে আল্লাহ। তৎকালীন ইতিহাসে সেই এলাকার মানুষ এত 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 জঘন্য খারাপ ছিল, বেশিরভাগ মানুষ। ওদের চরিত্রের কারণে ইতিহাসের পাতায় এখনো তাদের যুগটাকে বলা হয় আইয়ামে জাহেলিয়া, অন্ধকার যুগ, অসভ্যতার যুগ, অভদ্রতার যুগ, মদের যুগ, অন্যায়ের যুগ। অর্থাৎ মানুষ এত খারাপ ছিল। আল্লাহ নিজের বন্ধুরে পাঠানোর জন্য জায়গা ওইটা বাছাই করছে। আমি শিক্ষিত সমাজের একটু মনোযোগ চাচ্ছি, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রুম আছে তো, কয় না আমি এখানে পাঠাবো। ওই এলাকার মানুষ কেমন খারাপ ছিল আপনারা আমার চাইতে ভালো জানেন। বাবারা নিজের মেয়ে কন্যা সন্তান হয়েছে শুনলে নিজেই জীবন্ত দাফন করে দিত। ছোট বাচ্চা প্রতি মায়া লাগতো না, বরং তারা সেটা ইবাদত মনে করত, খুশি হতো। সেই পরিবেশে আল্লাহ আমাদের নবীকে পাঠিয়েছেন। কথাগুলো কি নোট করা হচ্ছে ভাইয়া? আমি কি বেশি কঠিন করে ফেলছি? আমি আমার জায়গা থেকে যতটুকু অজ্ঞ মানুষ, অযোগ্য মানুষ চেষ্টা করছি, বাকিটা আল্লাহ পাকে দিচ্ছে। শিকার জন্য প্রথম অভিভাবক হচ্ছে ঘর। ঘরের মধ্যে মা এবং বাবা। আল্লাহ নবীকে পাঠানোর আগে বাবাকে নিয়ে গেছেন, নবীকে পাঠানোর আগে আব্বাকে নিয়ে গেছেন, কিছুদিন পরে আম্মাকেও নিয়ে গেছেন। তো নবী শিখবে কার থেকে? একটা ফেঁস লাগিয়ে গেছে না? এবার নবীর চতুর্পাশে মৃত্যুকার মৃত্যু, নবীর চতুর্পাশে মদ খায় পানির মতো, নবীর চতুর্পাশে মেয়েদেরকে জীবন্ত কবর দেওয়ানেওয়ালা মানুষ, নবীজির চতুর্পাশে সুদ খাওয়া মানুষ, নবীজির চতুর্পাশে খারাপওয়ালা মানুষের সংখ্যা বেশি। সেই পরিবেশে আল্লাহর নবী বড় হচ্ছে। যারা সৎসঙ্গে স্বর্গবাস কথাটা বলেছেন তারা একটু মনোযোগ দিবেন। হাজার মৃত্যুকের ভিতর নবী এমন ভাবে বড় হয়েছেন। 2024 সালে আমার যুবক ভাই বোনেরা ফেসবুকে কমেন্টসে লেখে 63 বছর জিন্দেগিতে যিনি একটা মিথ্যা কথা বলে নাই তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। সারা জীবন শুনছি সত্যবাদীর সাথে সত্য থাকলে সত্যবাদী হয়, মৃত্যুকের সাথে থাকলে মৃত্যু। নবীর চতুর্পাশে বেশিরভাগ মৃত্যু। নবী এমন ভাবে বড় হয়েছে, মিথ্যা কথা কয় নাই। হিসাব তো আমি কিন্তু ককটেল বোমা পকেটে আছে মাইরা দিব কইলাম আবার। হিসাব তো
অঙ্ক তো তাইনে মৃত্যুক, বামে মৃত্যুক, সামনে মৃত্যুক, পিছনে মৃত্যুক। নবী বড় হইতেছে, একটা মৃত্যু বলে নাই, কই না। কেমনে রে? বাপও ছিল না শিখানোর মতো, মাও সময় পাই নাই শিখানোর মতো, স্কুলও ছিল না, শিক্ষকও ছিল না, মাদ্রাসাও ছিল না। মিথ্যা কথা বলা যে ভালো না, এটা নবীজি কেমনে শিখলেন গো? কেমনে শিখলেন? না আপনারা কথাটা মুখে রেখে দেন, কইয়েন না। নবী শিক্ষককে মদের ড্রাম ড্রাম চতুর্দিকে, তখন তো মদ খাওয়া পানি খাওয়া এক ছিল। সারাটা জীবন কেটে গেছে, মদ খাওয়া তো দূরের কথা, এক ফোঁটা মদ নবীকে স্পর্শ করতে পারে। আল্লাহ যাদেরকে আলাদা করা শুরু করেছেন, এই তুমি আসো, তুমি আসো, তুমি আসো, তুমি আসো। কোরআন ডাক দিয়ে বলে ইন্নাল্লাহ আস্তাফা আদামা, ইন্নাল্লাহ আস্তাফা আদামা। সমস্ত মানব জাতির ভিতর থেকে আল্লাহ কিছুকে আলাদা করা শুরু করলেন। এই তুমি আসো, এই তুমি আসো, এই তুমি আসো। ফেরেশতা জিজ্ঞেস করে আল্লাহ ওরা কারা? আল্লাহ পাক বলে আমার বান্দাদের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ র্যাঙ্কিংয়ের যারা, আমি তাদেরকে আলাদা করছি। আল্লাহ ওনারা কারা? বলে যে ওনাদেরকে আমি নবী বানাবো, ওনাদেরকে আমি রসুল বানাবো, ওনাদেরকে রসুল বানাবো। কোটি 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 বান্দার ভিতর থেকে আল্লাহ যাদেরকে আলাদা করেছেন, ইন্নাল্লাহ আস্তাফা আদামা, সমস্ত বান্দাদের ভিতর থেকে আল্লাহ একজনকে বাছাই করলেন। বাছাই করার পরে আল্লাহ পাক ওনাকে বললেন তোমার নাম আমি আদম রাখলাম। আরেকজনকে বাছাই করলেন, আল্লাহ পাক বলে তোমার নাম মূসা রাখলাম। সুবহানাল্লাহর আওয়াজ কিন্তু জোরে লাগবে। আমি আল্লাহ তোমাকে আমার নবী বানালাম। ইন্নী জাইলুন ফিল আরদে খলিফার ছায়াতলে তোমাকে নবী বানালাম। এই তোমার নাম আদম রাখলাম, তোমার নাম মূসা রাখলাম, তোমার নাম ঈসা রাখলাম, তোমার নাম দাউদ রাখলাম, তোমার নাম ইব্রাহিম রাখলাম, তোমার নাম নূহ রাখলাম, তোমার নাম ইউসুফ রাখলাম, তোমার নাম আইয়ুব রাখলাম, তোমার নাম ইয়াকুব রাখলাম, তোমার নাম ইসহাক রাখলাম, তোমার নাম ইদ্রিস রাখলাম, তোমার নাম শীষ রাখলাম। জিবরাইল বলে আল্লাহ ওরা কারা? রব বলে আমার বান্দাদের ভিতরে সবচাইতে হাই লেভেলের হচ্ছে ওনারা আমার স্পেশাল বান্দা। হঠাৎ জিবরাইল ফেরেশতা সহ সবাই দেখে সমস্ত স্পেশাল যারা বান্দাদের থেকে আলাদা করলো, ওনাদের থেকে একজনকে আল্লাহ আলাদা করলেন। ফেরেশতারা বলে আল্লাহ ওনারা কারা? আল্লাহ পাক বলে ইন্নাল্লাহ আস্তাফা, তারা আদম হয়েছে, মূসা হয়েছে, ঈসা হয়েছে। সমস্ত বান্দাদের ভিতর থেকে যাদেরকে প্রথম ধাপে আলাদা করেছি ওনারা হচ্ছে ইস্তাফাওয়ালা আদম হয়েছে। আর সবার ভিতর থেকে এককভাবে যাকে আলাদা করেছি তিনি আমার মুস্তাফা। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এর লাগে আমরা হইলাম ভিআইপি নবীর ভিআইপি উম্মত। আরো কত আসতে সুবহানাল্লাহ কইতে পারেন? আমরা ভিআইপি নবীর আওয়াজ দিয়ে এখন ভিআইপি নবীর ভিআইপি নবীর সবার ভিতর থেকে আল্লাহ আমাদের নবীকে আলাদা করছে। বান্দা এক গ্রুপ, নবী রাসূল এক গ্রুপ, আমার নবী এক গ্রুপ। এবার সমস্ত বান্দারা ডাইকে আল্লাহ কয় আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? সবাই সেদিন বলেছিলাম বালা, হ্যাঁ তুমি আমাদের প্রভু। এক মিটিং শেষ। এবার আল্লাহ পাক আরেক মিটিং ডাকতেছে। এবার আপনারা বলেন তো বান্দার সংখ্যা বেশি, মানে সাধারণ বান্দার সংখ্যা বেশি নাকি নবী রাসূলের সংখ্যা বেশি? সাধারণ বান্দাদের সাথে মিটিং শেষ। এবার স্পেশাল যাদেরকে আল্লাহ আলাদা করেছেন ওনাদের সবাইকে এক জায়গায় ডাকছেন। ওয়া ইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িন, কোরআন ডাক দিয়ে বলে আল্লাহ তাআলা এক মিটিং সেই জগতে তোমাদের সাথে করেছিল যারা সাধারণ বান্দা, আর একটা মিটিং ভিআইপিদের সাথে করেছিল যেখানে তোমরা আমরা কেউ ছিলাম না। সেখানে ছিল কে? গ্যারেটেড এমপি মন্ত্রীরা ছিল। তারা কারা? আদমের মতো, মূসার মতো, ঈসার মতো, সুবহানাল্লাহ, দাউদের মতো পয়গম্বর যেখানে ছিল। সমস্ত নবী পয়গম্বরকে এক জায়গায় আল্লাহ পাক এক জায়গায় করে বলে ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িন।
সেদিন সবাইকে সামনে রেখে আল্লাহ আমাদের নবীকে পরিচয় করে দিয়েছে, আমার নবীরে যদি মানো তোমাদেরকে আমি নবুয়ত দিয়ে। ইসলাম ঝগড়া শিখায় না, ইসলাম মহাব্বত শিখায়। আঙ্গুল কয়টা আমাদের? কখনো ভাবছেন এটা 6টা হয় না কেন, 8টা হয় না কেন? 10টা হলে তো আরো ভালো হইতো। বুঝাইতে পারি না মনে কথা, যদি 10টা হইতো আরো ভালো। মুখ যদি 3টে হইতো। কিছু কিছু বন্ধু আছেন আপনাদের যাদের ফেরে তলা নাই, বন্ধু খুশি হয়ে কইতেছে চল আজকে আমি খাওয়ামো, কয় চল না। বন্ধু চিন্তা করছে আর খাইলে কত খাইবো, 2টা খাইবো পরোটা, বেশি বেশি 3টা খাইবো। আর তো ওমা 18টা শেষ, এখনো সে কইতেছে আর দিতে আন না। কি রে কয়টা হইছে? কয় মাত্র 18টা। আপনাদের এলাকায় নাই? সব আমি বলবো কেন, আপনারা বলেন না, নাইলে সবাই বলবো যে আমি বানাই কইতেছি। আরেক জামিল আছেন, আপনারা একটু বলেন না, আছে না নাই? বন্ধু শেষ কর, কয়ে তুই কইছস যতক্ষণ পেট না ভরে ততক্ষণ খাওয়াবি। শেষ পর্যন্ত যে রুটি বানায় হে আইসা কইতেছে দোয়াও চাই, আপনার মতো কাস্টমার আমার লাগতো না। আর হাইটটা যাইতে যাইতে কইতেছে এটা কি তারে তলা টলা নাই। আসেনি কিছু? আসেনি ভাই? একটু জোরে বলেন না, আসেনি কিছু? আছে যাদের নিচে কোনো তলা। আমি ওদের কথা বলছি না, এমনি মোটামুটি খাওয়া দাওয়া চলেনি বন্ধু বান্ধবের মধ্যে, বলেন না চলে না? এই কথাটাকে এক সাইডে রাখেন। আল্লাহ তাআলা সমস্ত নবীর থেকে সাক্ষ্য নিয়েছেন আমাদের নবীর ব্যাপারে। বানাইছে আমাদের নবীরে সবার আগে, আল্লাহ পাঠাইবাই যেহেতু সবার পরে, এত আগে বানাইয়া লাভটা কি? আল্লাহ পাক বলে আমার কুদরত তোমরা বুঝবা না, আমার হিকমত তোমরা বুঝবা না, সিস্টেম তোমরা বুঝবা না। এবার মতানক্কর দিকে যাচ্ছি না ভাইয়া, কি কোনো সমস্যা? হ্যাঁ বুঝি নাই, আপনার বউ মিস কল দিছে কি এখন বুঝতেছি না। আচ্ছা থাক, ভালো থাকেন, সুন্দর করে থাকেন, যাক আলহামদুলিল্লাহ। একবার কোন আলহামদুলিল্লাহ, আর একটু আস্তে কোন আলহামদুলিল্লাহ। আলোচনা শেষের দিকে একটু মনোযোগ দিবেন। আল্লাহ তাআলা বানালেন আমাদের নবীকে সবার আগে, পাঠাইছে সবার পরে। জিবরাইল বলে আল্লাহ নবীদের ভিতরে তো সবার লিস্টে আমারে দিছো, আছে। আল্লাহ এখন কাকে পাঠাবো দুনিয়ায়, কাকে পাঠাবেন? আল্লাহ পাক বলে যে আদমকে পাঠাও, লাইন করে দাও, আদম যাবে। এরপরে আল্লাহ পাক বলে যে শীষ যাবে, বুঝার জন্য বলা শীষ যাবে। ওমা এতগুলা চলে আসতেছে, 1000, 1500, 2000, 5000, 10000 হয়ে গেছে। আল্লাহ ওইটাকে পাঠাবেন না, কয় না লিস্টে এখনো শেষ হয় না, আগে লিস্টে শেষ হোক, থাকুক না, এটা থাকুক থাকুক থাকুক, ওটা থাকুক, লিস্টে তো অনেক আছে, তো যাক না। আস্তে আস্তে আইয়ুব নবী, ইয়াকুব নবী, দাউদ নবী, ইউসুফ নবী, ইসহাক নবী, ইব্রাহিম নবী, ইসমাইল নবী, আসতেছে বছর যাচ্ছে, আসতেছে বছর যাচ্ছে। ফেরেশতারা কয় আল্লাহ না এটা থাক, এটা থাক। নবীর উম্মতের আওয়াজ আমি প্রথমে সেজন্য হাত তুলেছি, নবীর উম্মত যারা তারা কোন সুবহানাল্লাহ। আল্লাহ ওইটা থাক। আস্তে 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 ঈসা আলাইহিস সালাম, এবার আল্লাহ যে নবী লিস্টি করছে সেখানে আর কোন নবী বাকি নাই, বলেন না নবী আর কোন বাকি নাই, রাসূল আর কোন বাকি নাই, আছে শুধু একটা। কাদেরটা? এই শব্দ বলেন, কাদেরটা? আরো জোরে বলেন, কাদেরটা? কি সৌভাগ্য আমাদের, দেখেন কত ভাগ্যবান কপাল আমরা পাইছি। ঈসা নবী পর্যন্ত আসছে, লিস্টি শেষ। এবার ফেরেশতারা কয় আল্লাহ এখন নিয়ম যেহেতু আমি বানাইছি, আমি তো নিয়ম ভাঙবো না, আমি পাঠাবো। তা আল্লাহ
তোমার বন্ধুদেরকে পাঠাইছো কত সুন্দর আজমত সম্মান দিয়ে, এটা তো তোমার শ্রেষ্ঠ বন্ধু, এটা তো তোমার হাবিবুল্লাহ, এটা তো তোমার প্রিয়র থেকে প্রিয়। আল্লাহ পাক বলে যে আমার প্রিয়র থেকে প্রিয় আমি সেভাবে পাঠাবো না, তোরা কেন এত টেনশন করছিস? এদিকে নবী আসলো, কোরআনে হাফেজ ভাইরা থাকলে একটু মনোযোগ দিবেন, তালেবুল ইলম ভাইরা থাকলে মনোযোগ দিবেন। এদিকে আমাদের নবী আসলো, ওদিকে আল্লাহ তাআলা কোরআন দিয়ে আমাদেরকে জানাই দিচ্ছেন। সুবহানাল্লাহ বলবেন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূল। আর একটু জোরে সুবহানাল্লাহ। কোন নবীর বেলায় আল্লাহ এমন কথা বলে নাই। যখন আমাদের নবীর বেলায় আসলো আল্লাহ পাক বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূল। আমি আল্লাহ মুমিনদের প্রতি যত দয়া করেছি, অমুমিন তোরা সাবধান হয়ে যা, তোদের উপর আমি আল্লাহর করা সবচেয়ে বড় দয়া হচ্ছে আমার হাবিবুল্লাহ নবীকে তোদেরকে দান করে দিয়েছি। তোদেরকে দান করে দিয়েছি। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা। এবার একটা ছোট্ট কথা মনে পড়ছে, কইতাম নি? আপনাদের এলাকায় কথাটা আছে কিনা একটু দেখেন তো। ওই সৎসঙ্গে অসৎসঙ্গে, চোরের লগে চললে, ডাকাতের লগে চললে, গাজাডির লগে চললে, একটু জোরে কর না, মদদির লগে চললে, খারাপের লগে চললে, গালিওয়ালার লগে চললে, নামাজির সাথে চললে, তাহলে আপনার বন্ধুকে কাকে বানানো উচিত, কার সাথে চলা উচিত? উত্তর দিয়েন না, কার সাথে চলা উচিত এটা আপনি নিজেই সিদ্ধান্ত নিয়েন। হ্যাঁও বলবো না, নাও বলবো না। যেহেতু আপনি এতটুকু বুঝেন, তাহলে এটাও বুঝবেন যে আমার পাশে কে বসতে পারে, আমি কার সাথে চলতে পারি, সিদ্ধান্ত আপনার। কারণ আপনিই বলেছেন সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে। এবার ফেরেশতারা জিজ্ঞেস করে, আল্লাহ তোমার হাবিবুল্লাহ নবীরে যে পাঠাইবা পৃথিবীতে, কোন জায়গায় পাঠাবা? নিশ্চয় কোন একটা স্পেশাল দামি জায়গায় তো পাঠাবা। রব বলে যে হ্যাঁ অবশ্যই পাঠাবো। এমন একটা জায়গা বাছাই করছে আল্লাহ। তৎকালীন ইতিহাসে সেই এলাকার মানুষ এত 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 জঘন্য খারাপ ছিল, বেশিরভাগ মানুষ। ওদের চরিত্রের কারণে ইতিহাসের পাতায় এখনো তাদের যুগটাকে বলা হয় আইয়ামে জাহেলিয়া, অন্ধকার যুগ, অসভ্যতার যুগ, অভদ্রতার যুগ, মদের যুগ, অন্যায়ের যুগ। অর্থাৎ মানুষ এত খারাপ ছিল, আল্লাহ নিজের বন্ধুরে পাঠানোর জন্য জায়গা ওইটা বাছাই করছে। আমি শিক্ষিত সমাজের একটু মনোযোগ চাচ্ছি, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রুম আছে তো, কয় না আমি এখানে পাঠাবো। ওই এলাকার মানুষ কেমন খারাপ ছিল আপনার আমার চাইতে ভালো জানেন। বাবারা নিজের মেয়ে কন্যা সন্তান হয়েছে শুনলে নিজেই জীবন্ত দাফন করে ফেলত। ছোট বাচ্চা প্রতি মায়া লাগতো না, বরং তারা সেটা ইবাদত মনে করত, খুশি হতো। সেই পরিবেশে আল্লাহ আমাদের নবীকে পাঠিয়েছেন। কথাগুলো কি নোট করা হচ্ছে ভাইয়া? আমি কি বেশি কঠিন করে ফেলছি? আমি আমার জায়গা থেকে যতটুকু অজ্ঞ মানুষ, অযোগ্য মানুষ চেষ্টা করছি, বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা। শিকার জন্য প্রথম অভিভাবক হচ্ছে ঘর। ঘরের মধ্যে মা এবং বাবা। আল্লাহ নবীকে পাঠানোর আগে বাবাকে নিয়ে গেছেন, নবীকে পাঠানোর আগে আব্বাকে নিয়ে গেছেন, কিছুদিন পরে আম্মাকেও নিয়ে গেছেন। তো নবী শিখবে কার থেকে? একটা ফেঁস লাগিয়ে গেছে না? এবার নবীর চতুর্পাশে মৃত্যুকার মৃত্যু, নবীর চতুর্পাশে মদ খায় পানির মতো, নবীর চতুর্পাশে মেয়েদেরকে জীবন্ত কবর দেওয়ানেওয়ালা মানুষ, নবীজির চতুর্পাশে সুদ খাওয়া মানুষ, নবীজির চতুর্পাশে খারাপওয়ালা মানুষের সংখ্যা বেশি। সেই পরিবেশে আল্লাহর নবী বড় হচ্ছে। যারা সৎসঙ্গে স্বর্গবাস কথাটা বলেছেন তারা একটু মনোযোগ দিবেন। হাজার মৃত্যুকের ভিতর নবী এমন ভাবে বড় হয়েছেন। 2024 সালে আমার যুবক ভাই বোনেরা ফেসবুকে কমেন্টসে লেখে
63 বছর জিন্দেগিতে যিনি একটা মিথ্যা কথা বলে নাই, তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। সারা জীবন শুনছি সত্যবাদীর সাথে সত্য থাকলে সত্যবাদী হয়, মৃত্যুকের সাথে থাকলে মৃত্যু। নবীর চতুর্পাশে বেশিরভাগ মৃত্যু। নবী এমন ভাবে বড় হয়েছে, মিথ্যা কথা কয় নাই। হিসাব তো আমি কিন্তু ককটেল বোমা পকেটে আছে মাইরা দিমু কইলাম আবার। হিসাব তো অঙ্ক তো ডাইনে মৃত্যুক, বামে মৃত্যুক, সামনে মৃত্যুক, পিছনে মৃত্যুক। নবী বড় হইতেছে, একটা মিথ্যাও বলে নাই। কয় না, কেমনে রে? বাপও ছিল না শিখানোর মতো, মাও সময় পাই নাই শিখানোর মতো, স্কুলও ছিল না, শিক্ষকও ছিল না, মাদ্রাসাও ছিল না। মিথ্যা কথা বলা যে ভালো না, এটা নবীজি কেমনে শিখলেন গো? কেমনে শিখলেন? না আপনারা কথাটা মুখে রেখে দেন, কইয়েন না। নবীর শিক্ষককে মদের ড্রাম ড্রাম চতুর্দিকে। তখন তো মদ খাওয়া পানি খাওয়া এক ছিল। সারাটা জীবন কেটে গেছে, মদ খাওয়া তো দূরের কথা, এক ফোঁটা মদ নবীকে স্পর্শ করতে পারে। আল্লাহ যাদেরকে আলাদা করা শুরু করেছেন, এই তুমি আসো, তুমি আসো, তুমি আসো, তুমি আসো। কোরআন ডাক দিয়ে বলে, ইন্নাল্লাহ আস্তাফা আদামা, ইন্নাল্লাহ আস্তাফা আদামা। সমস্ত মানব জাতির ভিতর থেকে আল্লাহ কিছুকে আলাদা করা শুরু করলেন। এই তুমি আসো, এই তুমি আসো, এই তুমি আসো। ফেরেশতা জিজ্ঞেস করে, আল্লাহ ওরা কারা? আল্লাহ পাক বলে, আমার বান্দাদের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ র্যাঙ্কিংয়ের যারা, আমি তাদেরকে আলাদা করছি। আল্লাহ ওনারা কারা? বলে যে ওনাদেরকে আমি নবী বানাবো, ওনাদেরকে আমি রসুল বানাবো, ওনাদেরকে রসুল বানাবো। কোটি 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 বান্দার ভিতর থেকে আল্লাহ যাদেরকে আলাদা করেছেন, ইন্নাল্লাহ আস্তাফা আদামা। সমস্ত বান্দাদের ভিতর থেকে আল্লাহ একজনকে বাছাই করলেন। বাছাই করার পরে আল্লাহ পাক ওনাকে বললেন, তোমার নাম আমি আদম রাখলাম। আরেকজনকে বাছাই করলেন, আল্লাহ পাক বলে, তোমার নাম মূসা রাখলাম। সুবহানাল্লাহর আওয়াজ কিন্তু জোরে লাগবে। আমি আল্লাহ তোমাকে আমার নবী বানালাম। ইন্নী জাইলুন ফিল আরদে খলিফার ছায়াতলে তোমাকে নবী বানালাম। এই তোমার নাম আদম রাখলাম, তোমার নাম মূসা রাখলাম, তোমার নাম ঈসা রাখলাম, তোমার নাম দাউদ রাখলাম, তোমার নাম ইব্রাহিম রাখলাম, তোমার নাম নূহ রাখলাম, তোমার নাম ইউসুফ রাখলাম, তোমার নাম আইয়ুব রাখলাম, তোমার নাম ইয়াকুব রাখলাম, তোমার নাম ইসহাক রাখলাম, তোমার নাম ইদ্রিস রাখলাম, তোমার নাম শীষ রাখলাম। জিবরাইল বলে, আল্লাহ ওরা কারা? রব বলে, আমার বান্দাদের ভিতরে সবচাইতে হাই লেভেলের হচ্ছে ওনারা আমার স্পেশাল বান্দা। হঠাৎ জিবরাইল ফেরেশতা সহ সবাই দেখে সমস্ত স্পেশাল যারা বান্দাদের থেকে আলাদা করলো, ওনাদের থেকে একজনকে আল্লাহ আলাদা করলেন। ফেরেশতারা বলে, আল্লাহ ওনারা কারা? আল্লাহ পাক বলে, ইন্নাল্লাহ আস্তাফা। তারা আদম হয়েছে, মূসা হয়েছে, ঈসা হয়েছে। সমস্ত বান্দাদের ভিতর থেকে যাদেরকে প্রথম ধাপে আলাদা করেছি, ওনারা হচ্ছে ইস্তাফাওয়ালা আদম হয়েছে। আর সবার ভিতর থেকে এককভাবে যাকে আলাদা করেছি, তিনি আমার মুস্তাফা। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এর লাগে আমরা হইলাম ভিআইপি নবীর ভিআইপি উম্মত। আরো কত আসতে সুবহানাল্লাহ কইতে পারেন? আমরা ভিআইপি নবীর আওয়াজ দিয়ে এখন ভিআইপি নবীর ভিআইপি নবীর সবার ভিতর থেকে আল্লাহ আমাদের নবীকে আলাদা করছে। বান্দা এক গ্রুপ, নবী রাসূল এক গ্রুপ, আমার নবী এক গ্রুপ। এবার সমস্ত বান্দারা ডাইক্কা আল্লাহ কয়, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? সবাই সেদিন বলেছিলাম বালা, হ্যাঁ তুমি আমাদের প্রভু। এক মিটিং শেষ। এবার আল্লাহ পাক আরেক মিটিং ডাকতেছে। এবার আপনারা বলেন তো, বান্দার সংখ্যা বেশি, মানে সাধারণ বান্দার সংখ্যা বেশি নাকি নবী রাসূলের সংখ্যা বেশি? সাধারণ বান্দাদের সাথে মিটিং শেষ। এবার স্পেশাল যাদেরকে আল্লাহ আলাদা করেছেন, ওনাদের সবাইকে এক জায়গায় ডাকছেন। ওয়া ইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িন। কোরআন ডাক দিয়ে বলে,
আল্লাহ তাআলা এক মিটিং সেই জগতে তোমাদের সাথে করেছিল যারা সাধারণ বান্দা, আর একটা মিটিং ভিআইপিদের সাথে করেছিল যেখানে তোমরা আমরা কেউ ছিলাম না। সেখানে ছিল কে? গ্যারেটেড এমপি মন্ত্রীরা ছিল। তারা কারা? আদমের মতো, মূসার মতো, ঈসার মতো, সুবহানাল্লাহ, দাউদের মতো পয়গম্বর যেখানে ছিল, সমস্ত নবী পয়গম্বরকে এক জায়গায় আল্লাহ পাক এক জায়গায় করে বলে ওয়াইজা খাযাল্লাহু মিসাকান নবিয়িন। সেদিন সবাইকে সামনে রেখে আল্লাহ আমাদের নবীকে পরিচয় করে দিয়েছে, আমার নবীরে যদি মানো তোমাদেরকে আমি নবুয়ত দিয়ে। ইসলাম ঝগড়া শিখায় না, ইসলাম মহাব্বত শিখায়। আঙ্গুল কয়টা আমাদের? কখনো ভাবছেন এটা 6টা হয় না কেন, 8টা হয় না কেন? 10টা হলে তার ভালো হইতো। বুঝতে পারি না মনে করে, যদি 10টা হইতো আর ভালো, মুখ যদি 3টা হইতো। কিছু কিছু বন্ধু আছেন আপনাদের যাদের ফেটে তলা নাই, বন্ধু খুশি হয়ে কইতেছে চল আজকে আমি খাওয়ামো, কই চল না। এ বন্ধু চিন্তা করছে আর খাইলে কত খাইবো, 2টা খাইবো বড়টা, বেশি বেশি 3টা খাইবো। আর তো ওমা 18টা শেষ, এখনো সে কইতেছে আর দিতে আন না। কি রে কয়টা হইছে? কয় মাত্র 18টা। আপনাদের এলাকায় নাই? সব আমি বলবো কেন, আপনারা বলেন না, নাইলে সবাই বলবো যে আমি বানাই কইতেছি। আরেক জামিল আছেন, আপনারা একটু বলেন না, আছে না নাই? বন্ধু শেষ কর, কয়ে তুই কইছস যতক্ষণ পেট না ভরে ততক্ষণ খাওয়াবি। শেষ পর্যন্ত যে রুটি বানায় হে আইসা কইতেছে দোয়াও চাই, আপনার মতো কাস্টমার আমার লাগতো না। আর হাইটটা যাইতে যাইতে কইতেছে এটা কি তারে তলা টলা নাই। আসেনি কিছু? আসেনি ভাই? একটু জোরে বলেন না, আসেনি কিছু? আছে যাদের নিচে কোনো তলা? আমি ওদের কথা বলছি না, এমনি মোটামুটি খাওয়া দাওয়া চলেনি বন্ধু বান্ধবের মধ্যে, বলেন না চলে না? এই কথাটাকে এক সাইডে রাখেন। আল্লাহ তাআলা সমস্ত নবীর থেকে সাক্ষ্য নিয়েছেন আমাদের নবীর ব্যাপারে। বানাইছে আমাদের নবীরে সবার আগে, আল্লাহ পাঠাইবাই যেহেতু সবার পরে, এত আগে বানাইয়া লাভটা কি? আল্লাহ পাক বলে আমার কুদরত তোমরা বুঝবা না, আমার হিকমত তোমরা বুঝবা না, সিস্টেম তোমরা বুঝবা না। এবার মতানক্কর দিকে যাচ্ছি না ভাইয়া, কি কোনো সমস্যা? হ্যাঁ বুঝি নাই, আপনার বউ মিস কল দিছে কি এখন বুঝতেছি না। আচ্ছা থাক, ভালো থাকেন, সুন্দর করে থাকেন, যাক আলহামদুলিল্লাহ। একবার কোন আলহামদুলিল্লাহ, আর একটু আস্তে কোন আলহামদুলিল্লাহ। আলোচনা শেষের দিকে একটু মনোযোগ দিবেন। আল্লাহ তাআলা বানালেন আমাদের নবীকে সবার আগে, পাঠাইছে সবার পরে। জিবরাইল বলে আল্লাহ নবীদের ভিতরে তো সবার লিস্টে আমারে দিছো, আছে। আল্লাহ এখন কাকে পাঠাবো দুনিয়ায়, কাকে পাঠাবেন? আল্লাহ পাক বলে যে আদমকে পাঠাও, লাইন করে দাও, আদম যাবে। এরপরে আল্লাহ পাক বলে যে শীষ যাবে, বুঝার জন্য বলা শীষ যাবে। ওমা এতগুলা চলে আসতেছে, 1000, 1500, 2000, 5000, 10,000 হয়ে গেছে। আল্লাহ ওইটাকে পাঠাবেন না, কয় না লিস্টে এখনো শেষ হয় না, আগে লিস্টে শেষ হোক, থাকুক না, এটা থাকুক থাকুক থাকুক, ওটা থাকুক, লিস্টে তো অনেক আছে, তো যাক না। আস্তে আস্তে আইয়ুব নবী, ইয়াকুব নবী, দাউদ নবী, ইউসুফ নবী, ইসহাক নবী, ইব্রাহিম নবী, ইসমাইল নবী, আসতেছে বছর যাচ্ছে, আসতেছে বছর যাচ্ছে। ফেরেশতারা কয় আল্লাহ না এটা থাক, এটা থাক। নবীর উম্মতের আওয়াজ আমি প্রথমে সেজন্য হাত তুলাইছি, নবীর উম্মত যারা তারা কোন সুবহানাল্লাহ। আল্লাহ ওইটা থাক। আস্তে 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 ঈসা আলাইহিস সালাম, এবার আল্লাহ যে নবী লিস্টি করছে সেখানে আর কোন নবী বাকি নাই, বলেন না নবী আর কোন বাকি নাই, রাসূল আর কোন বাকি নাই, আছে শুধু একটা। কাদেরটা?
এই শব্দ বলেন, কাদেরটা? আরো জোরে বলেন, কাদেরটা? কি সৌভাগ্য আমাদের! দেখেন কত ভাগ্যবান কপাল আমরা পাইছি। ঈসা নবী পর্যন্ত আসছে, লিস্টি শেষ। এবার ফেরেশতারা কয়, আল্লাহ এখন নিয়ম যেহেতু আমি বানাইছি, আমি তো নিয়ম ভাঙবো না, আমি পাঠাবো। তা আল্লাহ, তোমার বন্ধুদেরকে পাঠাইছো কত সুন্দর আজমত সম্মান দিয়ে। এটা তো তোমার শ্রেষ্ঠ বন্ধু, এটা তো তোমার হাবিবুল্লাহ, এটা তো তোমার প্রিয়র থেকে প্রিয়। আল্লাহ পাক বলে যে আমার প্রিয়র থেকে প্রিয় আমি সেভাবে পাঠাবো না, তোরা কেন এত টেনশন করছিস? এদিকে নবী আসলো। কোরআনে হাফেজ ভাইরা থাকলে একটু মনোযোগ দিবেন, তালেবুল ইলম ভাইরা থাকলে মনোযোগ দিবেন। এদিকে আমাদের নবী আসলো, ওদিকে আল্লাহ তাআলা কোরআন দিয়ে আমাদেরকে জানাই দিচ্ছেন। সুবহানাল্লাহ বলবেন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূল। আর একটু জোরে সুবহানাল্লাহ। কোন নবীর বেলায় আল্লাহ এমন কথা বলে নাই। যখন আমাদের নবীর বেলায় আসলো, আল্লাহ পাক বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূল। আমি আল্লাহ মুমিনদের প্রতি যত দয়া করেছি, অমুমিন তোরা সাবধান হয়ে যা, তোদের উপর আমি আল্লাহর করা সবচেয়ে বড় দয়া হচ্ছে আমার হাবিবুল্লাহ নবীকে তোদেরকে দান করে দিয়েছি। তোদেরকে দান করে দিয়েছি। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা। এবার একটা ছোট্ট কথা মনে পড়ছে, কইতাম নি। আপনাদের এলাকায় কথাটা আছে কিনা একটু দেখেন তো। ওই সৎসঙ্গে অসৎসঙ্গে, চোরের লগে চললে, ডাকাতের লগে চললে, গাজাডির লগে চললে, একটু জোরে কর না, মদদির লগে চললে, খারাপের লগে চললে, গালিওয়ালার লগে চললে, নামাজির সাথে চললে, তাহলে আপনার বন্ধুকে কাকে বানানো উচিত, কার সাথে চলা উচিত? আহা, উত্তর দিয়েন না। কার সাথে চলা উচিত এটা আপনি নিজেই সিদ্ধান্ত নিয়েন। হ্যাঁ বলবো না, নাও বলবো না। যেহেতু আপনি এতটুকু বুঝেন, তাহলে এটাও বুঝবেন যে আমার পাশে কে বসতে পারে, আমি কার সাথে চলতে পারি, সিদ্ধান্ত আপনার। কারণ আপনিই বলেছেন সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এবার ফেরেশতারা জিজ্ঞেস করে, আল্লাহ তোমার হাবিবুল্লাহ নবীরে যে পাঠাইবা পৃথিবীতে, কোন জায়গায় পাঠাবা? নিশ্চয় কোন একটা স্পেশাল দামি জায়গায় তো পাঠাবা। রব বলে যে হ্যাঁ অবশ্যই পাঠাবো। এমন একটা জায়গা বাছাই করছে আল্লাহ। তৎকালীন ইতিহাসে সেই এলাকার মানুষ এত 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 জঘন্য খারাপ ছিল, বেশিরভাগ মানুষ। ওদের চরিত্রের কারণে ইতিহাসের পাতায় এখনো তাদের যুগটাকে বলা হয় আইয়ামে জাহেলিয়া, অন্ধকার যুগ, অসভ্যতার যুগ, অভদ্রতার যুগ, মদের যুগ, অন্যায়ের যুগ। অর্থাৎ মানুষ এত খারাপ ছিল। আল্লাহ নিজের বন্ধুরে পাঠানোর জন্য জায়গা ওইটা বাছাই করছে। আমি শিক্ষিত সমাজের একটু মনোযোগ চাচ্ছি, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রুম আছে তো, কয় না আমি এখানে পাঠাবো। ওই এলাকার মানুষ কেমন খারাপ ছিল আপনারা আমার চাইতে ভালো জানেন। বাবারা নিজের মেয়ে কন্যা সন্তান হয়েছে শুনলে নিজেই জীবন্ত দাফন করে ফেলত। ছোট বাচ্চা প্রতি মায়া লাগতো না, বরং তারা সেটা ইবাদত মনে করত, খুশি হতো। সেই পরিবেশে আল্লাহ আমাদের নবীকে পাঠিয়েছেন। কথাগুলো কি নোট করা হচ্ছে ভাইয়া? আমি কি বেশি কঠিন করে ফেলছি? আমি আমার জায়গা থেকে যতটুকু অজ্ঞ মানুষ, অযোগ্য মানুষ চেষ্টা করছি, বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা। শিকার জন্য প্রথম অভিভাবক হচ্ছে ঘর। ঘরের মধ্যে মা এবং বাবা। আল্লাহ নবীকে পাঠানোর আগে বাবাকে নিয়ে গেছেন। নবীকে পাঠানোর আগে আব্বাকে নিয়ে গেছেন, কিছুদিন পরে আম্মাকেও নিয়ে গেছেন। তো নবী শিখবে কার থেকে? একটা ফ্যাঁস লাগিয়ে গেছে না? এবার নবীর চতুর্পাশে মৃত্যুকার মৃত্যু। নবীর চতুর্পাশে মদ খায় পানির মতো। নবীর চতুর্পাশে মেয়েদেরকে জীবন্ত কবর দেওয়ানেওয়ালা মানুষ। নবীজির চতুর্পাশে সুদ খাওয়া মানুষ।
নবীজির চতুর্পাশে খারাপওয়ালা মানুষের সংখ্যা বেশি। সেই পরিবেশে আল্লাহর নবী বড় হচ্ছে। যারা সৎসঙ্গে স্বর্গবাস কথাটা বলেছেন তারা একটু মনোযোগ দিবেন। হাজার মৃত্যুকের ভিতর নবী এমন ভাবে বড় হয়েছেন, 2024 সালে আমার যুবক ভাই বোনেরা ফেসবুকে কমেন্টসে লেখে 63 বছর জিন্দেগিতে যিনি একটা মিথ্যা কথা বলে নাই তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। সারা জীবন শুনছি সত্যবাদীর সাথে সত্য থাকলে সত্যবাদী হয়, মৃত্যুকের সাথে থাকলে মৃত্যু। নবীর চতুর্পাশে বেশিরভাগ মৃত্যু। নবী এমন ভাবে বড় হয়েছে, মিথ্যা কথা কয় নাই। হিসাব তো আমি কিন্তু ককটেল বোমা পকেটে আছে মাইরা দিব কইলাম আবার, হিসাব তো অঙ্ক তো তাইনে মৃত্যুক, বামে মৃত্যুক, সামনে মৃত্যুক, পিছনে মৃত্যুক। নবী বড় হইতেছে একটা মিথ্যা বলে নাই, কয় না। কেমনে রে? বাপও ছিল না শিখানোর মতো, মাও সময় পাই নাই শিখানোর মতো, স্কুলও ছিল না, শিক্ষকও ছিল না, মাদ্রাসাও ছিল না, মিথ্যা কথা বলা যে ভালো না, এটা নবীজি কেমনে শিখলেন গো? কেমনে শিখলেন? না আপনারা কথাটা মুখে রেখে দেন, কইয়েন না। নবীর শিক্ষককে মদের ড্রাম ড্রাম চতুর্দিকে, তখন তো মদ খাওয়া পানি খাওয়া এক ছিল। সারাটা জীবন কেটে গেছে, মদ খাওয়া তো দূরের কথা, এক ফোঁটা মদ নবীকে স্পর্শ করতে পারে।